যদি আপনি আয়ারল্যান্ডে মাস্টার্স বা পিএইচডি করবার কথা ভেবে থাকেন, প্ল্যান করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই স্কলারশিপের সম্পর্কে জানা উচিত, যেটা আপনার অন্যান্য অনেকগুলো সুযোগের মতো একটা খুব অন্যতম একটা সুযোগ হতে পারে। এই ভিডিওতে আমি ডিসকাস করব যে আমি কোন স্কলারশিপের কথা বলছি, এই স্কলারশিপে আপনি কি কি পাবেন, কারা অ্যাপ্লাই করতে পারবে এবং আপনার কি এলিজিবিলিটি থাকতে হবে তাহলে আপনি পাবেন। দিস স্কলারশিপ ইজ কল্ড অ্যাজ গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ, যেটা ডিরেক্টলি গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ড আপনাকে দেবে 10,000 ইউরোর ক্যাশ এবং সম্পূর্ণ ফি ওয়েভার, টিউশন ফি ওয়েভার। বেসিক্যালি আপনাকে কোনো টিউশন ফিস দিতে হবে না। আপনি আমার আগের ভিডিও থেকে দেখেছেন যে অ্যাপ্রক্স 20 থেকে 25,000 ইউরো টিউশন ফিস লাগে। তো আপনি যদি এই স্কলারশিপটা পেয়ে থাকেন তাহলে আপনাকে কোনো টাকাই দিতে হবে না। আর এই স্কলারশিপটা অ্যাভেলেবেল ফর অল ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইনক্লুডিং ইন্ডিয়া, বাংলাদেশ এটসেট্রা, যারা আয়ারল্যান্ডে মাস্টার্স বা পিএইচডি পার্সু করতে চায়। যেহেতু ফুল ফি ওয়েভার দেবে এবং 10,000 ইউরোর ক্যাশ দেবে, তো সেক্ষেত্রে অবভিয়াসলি নাম্বারটা কম হবে। তো কতজনকে দেবে? 60 জনকে, 60 এবং যেহেতু 60 জনকে দেবে আর ফুল আয়ারল্যান্ডে এবং মাস্টার্স এবং পিএইচডি সবাই অ্যাপ্লাই করবে, সেই জন্য এই স্কলারশিপটা খুবই কম্পিটিটিভ হবে, কিন্তু ইম্পসিবল নয়, ইট ইজ অ্যাবসলিউটলি পসিবল। আর স্কলারশিপের অ্যামাউন্ট দেখে আপনি বুঝতেই পারছেন যে ইট ক্যান সেভ হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো কারা অ্যাপ্লাই করতে পারবে? যদি ইন ডিটেলস এলিজিবিলিটি নিয়ে কথা বলি, তাহলে any student who are outside the European Union, that means who are from India and Bangladesh, they all are fully eligible for this scholarship. Okay, so আপনি যদি মাস্টার্স বা পিএইচডি করবার জন্য ভেবে থাকেন তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করব আপনাকে যে আপনি এই স্কলারশিপটা অ্যাপ্লাই করুন। কিন্তু কিন্তু যে কথাটা খুবই ইম্পর্ট্যান্ট, যে আপনি খালি অ্যাপ্লাই করবার কথা ভাবলে হবে না, আপনাকে অবশ্যই থাকতে হবে একটা অফার লেটার। আয়ারল্যান্ডের যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনার একটা অফার লেটার থাকতে হবে, দিস ইজ মাস্ট। এই অফার লেটার ছাড়া মেক্স নো সেন্স টু অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ, you will be rejected. Okay, so the first step to opt for the scholarship is apply for the program, masters or PhD program in Irish universities. এবার মোস্ট ইম্পর্টেন্ট থিং যে ডেডলাইন, 12ই মার্চ 2026, তার মানে সিরে সংক্রান্তি, সময় খুব কম। যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই করে নিন। আর আপনি যদি ভেবে থাকেন যে এটা অ্যাপ্লাই করবেন, আপনাকে কিন্তু শুধুমাত্র ওই খালি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে হবে না, আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার এসওপির জন্য, মানে স্টেটমেন্ট অফ পারপাস, এবং তারপর আপনাকে অ্যারেঞ্জ করতে হবে রেফারেন্সেস, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি যে রেফারেন্সটা লাগবে। সো দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে এই জিনিসগুলো যত তাড়াতাড়ি করে ফেলা সম্ভব তত তাড়াতাড়ি আপনি আপনার চান্সটা ইনক্রিজ করবেন অ্যাপ্লাই করার জন্য। দিস থিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও, মানে যে সিলেকশন ক্রাইটেরিয়া, কিসের বেসিসে গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ড সিলেক্ট করবে, আপনাকে দেবে কি দেবে না। মেনলি 3টে ফ্যাক্টর আছে। 1, আপনার একাডেমিক রেকর্ড। 2, আপনার স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি। অ্যান্ড 3 ইজ ইউর রেফারেন্স লেটার। These 3 are the pillar for these scholarships. Having said that, your SOP has the highest weightage for this scholarship. তার মানে যত স্ট্রং এসওপি হবে তত আপনার চান্স বাড়বে। এসওপি যদি ভালো না হয় চান্স অবভিয়াসলি কমে যাবে। এসওপি মানে বেসিক্যালি আপনার গোল, আপনার মোটিভেশন এবং কেন আপনি আয়ারল্যান্ড চুজ করছেন বা আইরিশ ইউনিভার্সিটিজ চুজ করছেন। সো দিস ইজ দ্য ক্রুশিয়াল পার্ট অফ দ্য স্কলারশিপ. So be prepared in well advance. Well, if you are excited, now comes to the reality check. Okay, this is kind of harsh reality. Whole worldwide application আসবে এবং গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ড দেবে মাত্র 60টা, 60, only 60 scholarship. But that does not mean it is impossible. Okay, it is absolutely possible, কিন্তু কম্পিটিশন হাই। মানে ধরুন যারা ইউপিএসসি দিচ্ছে, কয়েক লক্ষ থেকে 100-200টা হয়তো সিট থাকে, মানে 0.1%, 0.2% চান্স থাকে। তার থেকে আমার মনে হয় এটাতে চান্স বেশি, কেননা 4%, 5% চান্স ইজ অলওয়েজ মাচ হায়ার দেন 0.1%. সো ডোন্ট বি স্কেয়ার্ড, অবভিয়াসলি ট্রাই ইউর বেস্ট অ্যান্ড আই উইল সে দ্যাট ইটস ওয়ার্থ ট্রাইং। এবং এখানে আরেকটা জিনিস যেটা স্টুডেন্টরা
কাইন্ড অফ মিস করে ফেলে যে তারা আগে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে দেয়। ইউ মাস্ট নট ডু দ্যাট। ইউ শুড হ্যাভ দ্য অফার লেটার ফার্স্ট and then you apply for the scholarship. My practical advice is first apply in multiple universities, and if you have one offer letter then try your SOP and all this stuff. নেক্সট ভিডিওতে আমি বলবো যে কিভাবে আপনি আপনার SOP প্রিপেয়ার করবেন এবং কি কি ইম্পর্ট্যান্ট জিনিস আপনার ফোকাস রাখা উচিত।